আপনি যদি এমন কাউকে জীবনসঙ্গী করতে চান যিনি কোমল ভালোবাসায় ভরা আর আপনার সঙ্গে মন দিয়ে জুড়ে থাকতে চান, তাহলে আপনাকেই আগে হতে হবে সেই মানুষ যিনি ভালোবাসা দিয়ে পথ দেখাতে জানেন আর তাকে দেন নিরাপত্তা আর ভরসা। একটা ব্যাপার মনে রাখবেন, যদি তাকেও আপনাদের মতোই প্রতিদিন জীবন যুদ্ধে নামতে হয়, যদি তাকেও বাইরে গিয়ে একই চাপ নিতে হয়, তাহলে সে আস্তে আস্তে নিজের নারীত্ব থেকে দূরে সরে ম্যাসকুলিন শক্তিতে চলে যাবে। তখন সে হয়তো আর আপনাকে সহজভাবে ফলো করবে না, উল্টো আপনাকে চ্যালেঞ্জ করতে শুরু করবে। কিন্তু সেটা সে অবজ্ঞা থেকে করে না, সেটা সে করে কারণ সে তখন টিকে থাকার লড়াইয়ে আছে। তখন সে আর নিজেকে সঁপে দিতে পারে না, কারণ তার ভেতরে নিরাপত্তার অনুভবটাই নেই। একজন সত্যিকারের নারীময় নারী তখনই নিজের মতো করে ফুটে উঠতে পারে যখন সে অনুভব করে সে নিরাপদ, সে দেখা হচ্ছে আর সে গুরুত্বপূর্ণ। সে তখনই মন দিয়ে কথা শুনে যখন বোঝে আপনি তার কথা গুরুত্ব দিয়ে শুনছেন। সে তখনই আপনার কথা মেনে চলে যখন দেখে আপনি তাকে কেয়ার করছেন, কন্ট্রোল করতে না। তাই নিজেকে একটা সোজা প্রশ্ন করুন, আপনি কি এমন একটা পরিবেশ তৈরি করছেন যেখানে সে নিজের কোমলতা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে, নাকি আপনি নিজেও না বুঝে এমন এক পরিস্থিতি তৈরি করছেন যেখানে তাকে নিয়ে নিজের জন্য একা লড়াই করতে হয়? লিড করুন, শাসন করতে নয়, বরং এমন একটা জায়গা তৈরি করতে যেখানে সে নিজের নারীত্ব নিয়ে নির্ভয়েই থাকতে পারে। সাপোর্ট করুন, শুধু টাকা দিয়ে না, নিজের সময়, মনোযোগ আর আবেগিক ভরসা দিয়ে। কারণ যত বেশি সে আপনার ভালোবাসার মধ্যে নিরাপত্তা অনুভব করবে, তত বেশি সে আপনাকে বিশ্বাস করবে, ভালোবাসবে আর পুরো মন দিয়ে আপনার পাশে থাকবে। একজন নারীর আচরণ অনেকটাই নির্ভর করে তার আশেপাশের পরিবেশের ওপর। যদি তার সঙ্গী সবসময় অনুপস্থিত থাকে, গুরুত্ব না দেয় বা আবেগিকভাবে পাশে না থাকে, তাহলে সেটা তার মনের উপর গভীর প্রভাব ফেলে।